আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহা। তাহলে বিজ্ঞান কি সত্যি আমাদের আবেগ কেড়ে নিচ্ছে? পুরো ঘটনা অনুধাবন করে এমন প্রশ্নের ঢেউ জাগতেই পারে সবার মনে। কক্সবাজারের আনাচে কানাচে ডাহুক পাখির কণ্ঠের শব্দকে মোবাইলের ব্লুটুথের মাধ্যমে রিংটন বাজিয়ে অভিনব কায়দায় চলছে ডাহুক নিধন। মোবাইলে বাজানো ডাহুকের শব্দে এগিয়ে আসে আসল ডাহুক পাখি, আর তখনই শিকারীদের লালসার শিকার হয় অবুঝ পাখিগুলো। আনন্দ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বন বিভাগের সংশ্লিষ্ট দপ্তর বলছে তার ডাহুক রক্ষায় নেবেন আইনি পদক্ষেপ। ঘটনার আদ্যপান্ত তুলে এনেছেন কক্সবাজার প্রতিনিধি ইস্তাফারুক, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। গ্রাম বাংলার বিল ঝিলের পাখি ডাহুক। একসময় ডাহুক পাখির কোলাহলে মুখরিত ছিল গ্রামের বিল ঝিলের ঝোপঝাড়গুলো। অনেক আগে দেখা গেলেও বর্তমানে কমেছে এর সংখ্যা। মাটিতে ঝোপের তলায় এরা বাসা বাঁধে। প্রজননকালীন বর্ষার প্রথম বৃষ্টিতে এরা উচ্চস্বরে বারবার ডাকে। জুন থেকে সেপ্টেম্বরে এদের প্রজননকাল। বর্ষা মৌসুমে খালে বিলে ঝোপঝাড়ে ডাহুকের দেখা মিলে। প্রযুক্তির অপব্যবহার করে মোবাইলে ডাহুক পাখির কণ্ঠের মতো রিংটন বাজিয়ে ব্লুটুথের মাধ্যমে সাউন্ড সিস্টেম বিল ঝিলে ঝোপঝাড়গুলোতে রেখে ফাঁদ পেতে শিকারীরা শিকার করছে ডাহুক পাখি। এক ডাহুক পাখির শব্দ শুনে অপর ডাহুক ছুটে আসে সঙ্গীর খোঁজে, আর তখনই শিকারীর পাতানো ফাঁদে পড়ছে এই পাখি। এভাবে পাখি শিকার চলতে থাকলে আগামী প্রজন্ম ডাহুক পাখির নাম শুনবে কিন্তু পাখি দেখবে না। তাই পাখি বাঁচিয়ে রাখা দরকার বলে মনে করেন পাখি প্রেমীরা। প্রজন্ম যে পাখি নাম শুনবে কিন্তু বাস্তবে তারা দেখতে পাবে না পাখিগুলো। যে পাখিগুলো যে ধরে বিভিন্নখানে বিক্রি করতেছে সেটা দুঃখজনক। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্নভাবে সাউন্ড বাজিয়ে পাখির কণ্ঠ নকল করে যেভাবে পাখিগুলো শিকার করা হচ্ছে সেগুলো অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর। সচেতনতার অভাবে কিশোর শিকার করছে ডাহুক পাখি। তার বক্তব্য ছিল এমনই। আমরা সকাল থেকে বের হয়ে অনেক কষ্ট করে এগুলোকে ধরি আর বিক্রি করি। আজকের জন্য 3টা ধরছি। পাখি নিধন বন্ধ করার জন্য সচেতনতার পাশাপাশি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযান পরিচালনা দরকার বলে মনে করেন এই পরিবেশবিদ। যে বন্যপ্রাণী দমন ইউনিট আছে তাদের অভিযান দরকার, সেখানে তাদের আইনের আওতায় নিয়ে আসা দরকার। খাদ্যশস্য উৎপাদন, জীববৈচিত্র্য ও ফুল ফুটানোর ক্ষেত্রে পাখি বিশাল ভূমিকা রাখে বলে জানালেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। বিভিন্ন গাছের ফুল বা ফলজ গাছের ফুল ফুটা, পরাগায়ন, সেগুলোর ক্ষেত্রে তারা এবং বীজ এক জায়গা থেকে এক জায়গা পরিবহনের ক্ষেত্রে তারা ভালো ভূমিকা রাখে। পাখি গাছপালা বৃদ্ধিতে ভূমিকা রাখে। কোনোভাবে পাখি নষ্ট করা বা মেরে ফেলা উচিত নয় বলে জানালেন এই কর্মকর্তা। এই পাখি কিন্তু প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির সৃষ্টি এবং বনায়ন সৃষ্টির জন্য কিন্তু এরা মুখ্য ভূমিকা পালন করে থাকে এই পাখিরা। এদিকে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানালেন এই বন কর্মকর্তা। কেউ যদি পাখি এবং পরিযায়ী পাখি হত্যা, ধরা এবং শিকার করেন তাহলে 1 বছরের জেল অথবা 1 লক্ষ টাকার জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই প্রজাতিটিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে, কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না থাকায় উৎপাত বাড়ছে পাখি শিকারীদের। প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে পাখি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাখি সংরক্ষণে এগিয়ে আসলে বৃদ্ধি পাবে ডাহুক পাখির সংখ্যা। প্রকৃতি ও জীববৈচিত্র্য ফিরে পাবে তার আসল রূপ, এমনটি মনে করেন পাখি বিশ্লেষকরা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শুক্রবার সকালে ঢাকার সাভারের হিরুলিয়া গ্রামের চক থেকে 2 এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করল পুলিশ। স্বজনরা জানান, বৃহস্পতিবার নাজমুল বরিশাল থেকে হেমায়েতপুরে তার খালাতো ভাই রায়হানের বাসায় বেড়াতে আসে। পরে সন্ধ্যায় তারা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে তাদের লাশ ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম। আবারও দেশের খবর। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের প্রধান কাঁচা বাজার পার্ক বাজারে আগুন লেগে পুড়ে ছাই হলো 10টি দোকান ঘর। প্রথমে বাজারে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিস আসার আগে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে 33 লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয় বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। টাঙ্গাইলের কালিহাতীতে করোনা সংক্রমণ রোধে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করল উপজেলা প্রশাসন। ব্যতিক্রমী এই উদ্যোগের অংশ হিসেবে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি পালনে স্বেচ্ছায় অঙ্গীকার অভিযান গ্রহণ করা হয়। শুক্রবার সকালে উপজেলার সোনালী ব্যাংকের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারি। কক্সবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 102 লিটার চোলাই মদ সহ 10 মাদক ব্যবসায়ীকে আটক করল জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের বড় বাজার রাখাইনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। জমির খাজনা প্রদান করতে গিয়ে বিড়ম্বনায় পড়েননি এমন খাজনাদাতা খুঁজে পাওয়া দুষ্কর। তবে সরকারের দৃঢ় পদক্ষেপে সে অবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছেন দেশের শহরাঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চলেরও মানুষজন। এখন অনলাইনেই প্রদান করা যাবে জমির খাজনা, আর ঘরে বসে পাওয়া যাবে খাজনার দাখিলপত্র। বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন জানাচ্ছেন বিস্তারিত। ভূমি উন্নয়ন কর প্রদানে অযথা হয়রানি বা ভোগান্তি রোধে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ডিজিটাল পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে খাজনা ও ভূমি উন্নয়ন করের তথ্য দেওয়া ও কর পরিশোধ পূর্বক দাখিলা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে ভূমি মালিকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সহ নানান পদক্ষেপ হাতে নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স। সরকারের যে শুভ উদ্যোগ যেটা আছে যে ভূমি সেবা ডিজিটালাইজেশন বা খাজনা অনলাইনে প্রদান করবে, সেজন্য আমরা এলাকায় এবং প্রতিটি মৌজা ভিত্তিক ক্যাম্পেইন করব, যাতে তাদের ঘরে বসে তারা তাদের খাজনা পরিশোধ করতে পারে। এই জন্য তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওই ক্যাম্পে চলে আসবে। অন্যদিকে ঘরে বসে মোবাইলের মাধ্যমে জমির খাজনা পরিশোধের খবর শুনে খুশি কৃষকরা। ভূমি অফিসে আমাদের 10 টাকা খাজনা দিতে গেলে আমাদের 100 টাকা খরচ হয়, সেই টাকাটা এখন আমাদের দিতে হবে না। মোবাইলের মাধ্যমে খাজনা দেবো, অফিসে আমরা আর যাব না। অনলাইনে মোবাইলের মাধ্যমে জমির খাজনা প্রদানের কার্যক্রম সম্পন্ন করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন আরো এক ধাপ এগিয়ে যাবে, এমনটি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। যে কথাটা বলছি যে অনলাইনে খাজনা দিব, ঘরে বসে দাখিলা পাবো। মোবাইলের অনলাইনের মাধ্যমে তারা এই ভূমি সেবাটা অর্থাৎ ভূমি উন্নয়ন কর প্রদানের বিষয়টি নিশ্চিত করতে পারবেন। ভূমি অফিসের হয়রানি রোধে এখন থেকে সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময়ে মোবাইলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর দাখিলা পরিশোধ করা যাবে, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল। খুলনায় 7 দিনের কঠোর বিধি নিষেধ জারি করা হলেও জীবন ও জীবিকার তাগিদে স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খুলে রাখার অনুমোদন দিল জেলা প্রশাসন। শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল হোসেন, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও পুলিশ সুপার মাহবুব হাসান সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধান মণ্ডল নামের এক হিন্দু যুবকের। এতে তার সমাধিতে পরিবার কিংবা এলাকার কেউ এগিয়ে আসেনি। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিওর পরিচালক গাজী ইমরানের নেতৃত্বে এগিয়ে আসে সংগঠনটির মুসলিম যুবকরা। মানবতার এই বিরল দৃষ্টান্ত স্থাপনের জন্য এলাকার মধ্যে প্রশংসায় ভাসছেন সিডিওর নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। আর্সেনিক মুক্ত সুপেয় পানি ও নিষ্কাশন ব্যবস্থায় 5,67,00,000 টাকা ব্যয় হলেও বিগত 5-7 বছরে এর কোনো সুফলই পাচ্ছে না পাবনার সুজানগর পৌরবাসী। ব্যাপক দুর্নীতি, নিম্নমানের কাজ ও অর্থ আত্মসাতের কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। এ নিয়ে ক্ষুব্ধ ও হতাশ ভুক্তভোগীরা। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সরকার পাবনার সুজানগর পৌরসভায় আর্সেনিক মুক্ত সুপ্রিয় পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের জন্য 2010-11 অর্থবছরে পাইপ ওয়াটার সাপ্লাই এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প হাতে নেয়। এজন্য বরাদ্দ দেয় 5,67,00,000 টাকা। 1,425টি বাড়িতে পানির মিটার সংযোগ ও অন্যান্য সুবিধা দেওয়ার কথা কাগজে কলমে থাকলেও প্রকল্প চালু না করে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন পাবনার সুজানগর পৌরবাসী। সাপ্লাই পানি দেওয়ার কথা ছিল, কোনো সাপ্লাই পানি পাইনি। এ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পায়নি। সরকার থেকে পুনঃস্থাপন করে আমাদের পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করুন। পাবনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তৎকালীন নির্বাহী প্রকৌশলী জামানুর রহমান তার পছন্দের মতো ঠিকাদার নিয়োগ করেছেন এবং ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কাজ সমাপ্ত না করে 5,67,00,000 টাকা উত্তোলন করেছেন বলে দাবি করেছেন সাবেক মেয়র আব্দুল ওহাব। দুর্নীতি এবং ঠিকাদারের যোগসাযোগ দুর্নীতির কারণে এই নিম্নমানের পাইপ দেওয়া হয়েছে এবং যোগসাযোগ করে তখন টাকা পয়সা তুলে নিয়ে যাওয়া হয়েছে। তৎকালীন নির্বাহী প্রকৌশলী জামানুর রহমান ও তৎকালীন মেয়র তোফাজ্জল হোসেন তোফা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সুজানগর উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম প্রশ্ন রাখেন, তাহলে কিভাবে কাজ বুঝে দেওয়া হলো? যে প্রকল্প আজও চালু হয় নাই, অথচ প্রতি বছর 5 জন পাম্প চালক, 1 জন মেকানিক ও অন্যান্য খরচ বাবদ 20 লক্ষাধিক টাকা পৌরসভা থেকে প্রদান করা হচ্ছে। এমন পুকুর চুরির সঠিক তদন্ত করে প্রকল্পের টাকা আত্মসাৎকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন পৌরবাসী।
তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।